আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখেন আজকে আমি রান্নাঘরে মানে রান্নাঘর থেকে আজকে ভিডিওটা আমি শুরু করব। আর কি কি রান্না করব আমি তো প্রতিদিনই শেয়ার করি, আজকেও শেয়ার করব। দুপুরের জন্য দেখেন আমি কি কি নামাইছি আর কি। সবজির সিজন এখন, সবজি তো ঘরে থাকেই। তো শীতের সবজি তো অনেক পছন্দ আমার। আর এই শীতের মৌসুমে কিন্তু প্রচুর সবজি থাকে। তো আমি এখানে কাটাকাটি শুরু করে দিছি। তো দেখেন সামনে নিয়ে আসেন। আমি এখানে প্রথমে যে ফুলকপি কাটতেছি। তো ফুলকপি আছে, সিম, বেগুন, মানে সবই আছে। আর এই দেখেন টমেটো, মানে টমেটো তো আমি এখন প্রচুর খাইতেছি। সুদা বলেন, তারপরে কি বলে সালাদ দিয়া বলেন, মানে টমেটোটা আমার অনেক পছন্দের একটা খাবার। কাঁচা কাঁচাই যেহেতু খাওয়া যায়। তো টমেটো আজকে কি করবো এখনো বুঝতেছি না, কিন্তু আমি এখানে তো ফুলকপি ভাজি করব। এই ভাজি কাটা আর কি শুরু করে দিছি। ফুলকপি কাটতেছি। আর হলো আজকে দেখেন সবারই পছন্দের একটা, জানি তো যে ছোট মাছ তো সবাই পছন্দ করেন, মলা মাছ। তো সেদিন যে আমি বাসা থেকে রাখলাম, তো মলা মাছ রান্না করব। এদিকে দেখি আর এই যে মাছটা এরকম। তো এখানে মাছ নামিয়েছি, এটা হলো তেলাপিয়া মাছ। জি, তো এটা তো কাটাই থাকে, একবারে বাজার থেকে কাটাই নিয়ে আসে। আজকের না আর কি আগের। তো তেলাপিয়া মাছ নামাইছি মোলা মাছ। তো দেখি মোলা মাছ দিয়ে কী করি, তেলাপিয়া মাছ দিয়ে কী করি। তো আগে আমি এই ভাজিটা কাটতেছি। ভাজিটা কাটা হলে তারপরে একে একে করে রান্না বসাবো। তা আমি তো ফুলকপির সাথে একটু আলু দিব, মানে ফুলকপি আর আলু ভাজি করব। আর এমনিতে অন্য কিছু দিব না। আর এই ফুলকপি ভাজিটা করলে আমি এইভাবে একদম ছোট ছোট করে করি। এই ভাজিটা দেখতেও কিউট লাগে, খেতেও অনেক মজা লাগে, মানে এইভাবে করে যদি কাটি। এই যে, তো ভাজি তো সব ধরনেরই খাওয়া যায়, এটার ভিতরে সিম দিলেও চলে, কিন্তু সিম দিব না আজকে। আজকে আমি শুধু ফুলকপি আর আলু দিব, টমেটোও দিব না। তো দেখতে থাকেন আজকে আমি কিভাবে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব। আর যারা একদম কি বলে আমার ভিডিওটা অনেক আগে থেকে দেখেন, অনেক আগের, মানে আমার অনেক আগে থেকে তো আমার এই যে অনেক আপুরা ভাইয়ার আমার ভিডিও দেখে, তো তারা তো সবাই জানে আমি কি মাছ পছন্দ করি। তো এই সব মাছের ভিতরে মানে মলা মাছটা কিন্তু আমার একটা পছন্দের মাছ। আমি তো সব মাছই খাই, আমার কাছে কোনো বাছ নাই। সব মাছ, সবজি সব কিছু আমি পছন্দ করি, কিন্তু এই মলা মাছটা হলো সেই পছন্দের ভিতরে একটা মাছ। তো ঠিক আছে, দেখাবো আমি কিভাবে কি রান্না করি। আমার ফুলকপি আর আলু ভাজি যে করবো সেটা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। এখন ভাজিটা আগে বসাই দিই। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে দিই। এখন দিব লবণ। আমি তো ভাজিতে মাঝে মধ্যে দেই হলুদ মরিচের গুঁড়া, মাঝে মধ্যে দেই না। তো এখন আজকে শুধু আর কি আমি লবণ দিয়ে দিব, আর তো করে ফ্রিজ দিব না ভাজিতে। ফুলকপির একটু সাদা কালার থাকলে ভালো লাগে আমার কাছে দেখতে। ডাইটা দিই, এই তো ডাইটা দিলাম। এখন আমি এদিকে এই যে দেখেন যে বললাম যে মলা মাছ, এই মলা মাছ দিয়ে আমি এই যে বেগুন দিব, সিম দিব, আর দিব আলু, টমেটো থাকবে অবশ্যই, ধনে পাতা, টমেটো। তাই সবজি দিয়ে একটা চচ্চড়ি করি মলা মাছ দিয়ে। এদিক দিয়ে তো আমার ফুলকপি আর আলু ভাজি হয়ে গেল। আর এখন আমি এই যে তেলাপোয়া মাছ ভাজবো। তো সেটার জন্য আমি সব ময় মশলা নিচ্ছি। আর এই তো সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিব। এটা দিয়ে ভাজলে মাছটা অত একটা ছিটে না, যেহেতু আমি মশলা দিয়ে ভাজবো। তো দিব একটু আদা রসুন বাটা। আমি এখানে হলুদ মরিচের ফাঁকি নিছি, লবণ নিছি, আর হলো নিছি
একটু জিরার ফাঁকি নিছি। তো এই যে এখন আমি সবগুলো একসাথে মিক্সচার করে রেখে দিব 5 মিনিটের মতো। এখানে তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কতটা মচমচা হয়েছে। আমি কিন্তু তেলাপিয়া মাছে আদা রসুন, তারপরে কি বলে একটু জিরার ফাঁকি সব কিছু দিয়ে ভাজছি। আর এভাবে মাছটা ভাজলে কিন্তু একদম মুরগি ভাজা যেভাবে লাগে সেরকম স্বাদ লাগে। আর তেলাপিয়া মাছের কথা কি বলবো, এটা তো অনেকে বারবিকিউ খায় ভাজা করে। এই মাছটা আসলে অনেক মজা, কাটা কম। আচ্ছা, তো আমার তো এখান দিয়ে এই মাছ যে রান্না করব আরেকটা ছোট মাছ, মলা মাছ, তো সেটা তো আমার এখানে সব রেডি হয়ে গেছে। আমি এটা এখন হাতে মেখে বসাবো। আর এই মাছের ভিডিও মানে এই মাছ রান্না করছি আমার চ্যানেলে অনেক অনেক আছে। তো আজকে আমি আবার দিতেছি, কারণ প্রতিদিনই কোনো না কোনো নতুন আপুরা আমার ইয়েতে জয়েন করেন, আমার ব্লগে আমার ভিডিও দেখেন। তো যারা নতুন আপুরা আছেন তারা অবশ্য দেখতে পারবেন যে আমি কীভাবে হাতে মেখে ছোটো মাছ রান্না করি, একদম সব সবজি দিয়ে। আমি এমনিও চচ্চড়ি করছি, শুধু আলু দিয়ে চচ্চড়ি করছি, তারপর সবজি দিয়ে চচ্চড়ি করছি, মানে অনেক ধরনের এই মাছটা আমি রান্না করছি। আপনারা চাইলে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন। তো দেখেন ছোটো মাছ আমি এখানে বসাবো। কি নিছি, তো এখানে তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া আছে, তারপর একটু ধনিয়ার গুঁড়া নিব। আর এখানে এই যে টমেটো আর ধনিয়া পাতা কেটে রাখছি। এখন আমি এগুলো সব মিক্স করব। আমি আগে পেঁয়াজ আর এই মশলার সাথে এটা ভালো করে পেঁয়াজটা এভাবে হাতে ডলে একটু কি বলে মেখে নিই, তারপরে অন্যান্য সব মশলা দিব। আমি এখানে এই যে মশলার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা একদম সুন্দর মেখে নিছি। এইভাবে হাতে মাখলে মনে হয় অর্ধেক রান্না এভাবে হয়ে যায়। তো এখন আমি দিব সবজি। আর এখানে আমি কি সবজি নিছি আমি দেখাইছি, আরেকবার বলে দিই। বেগুন, সিম আর হলো আলু। দেখেন সবজিটা আমি এভাবে করে কাটছি, লম্বা লম্বা না, মানে এভাবে গোল শেপ কাটছি। তো এখন আমি এই সব সবজি দিয়ে আবার একটু মশলার সাথে একসাথে মেখে নিই। আর টমেটোটা দিয়ে দিই একবারে। আর ধনিয়া পাতা এখন দিব না, একদম ধনিয়া পাতা দিব হওয়ার আগ মুহূর্তে, লাস্টে একদম। আমি কিন্তু এখনও মাছটা নেই নাই, মাছটা কিন্তু কিনারেই আছে। আমি শুধু এখন সবজিগুলো মেখে নিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে আমি এখন একসাথে মিক্স করব। আর এখন মাছ দেওয়ার পরে কিন্তু একদম খুবই আলতো আলতোভাবে মিক্স করতে হবে, নাহলে কিন্তু মাছ একদম গলে যাবে। এখন দেখতেছেন যে অনেকগুলো সবজি, কিন্তু সবজি কিন্তু একদম কি বলে গইলা একদম কই মাঝে বোগা। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। এই পানির ভিতরেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি চুলাতে বসাই দিই। চুলাতে বসাই দিলাম। একটু হাতটা দিয়ে আমি এটা একটু ঢেকে দিব। মাই দাঁড় পড়ছো আইবা, দাঁড়াও খুলতেছি, আমি ডাইকা দিয়ে আসি। তো এই যে আমি ঢেকে দিলাম। একটু ঢাকনাটা উঠে নাড়াচাড়া করে দিই। তো এখন একটু হালকা হালকাভাবে নাড়াচাড়া করব। আর দেখেন আমি কিন্তু বেশি পানি দিইনি, শুধু হাতটা ধুয়ে একটু পানি দিছি, কিন্তু পানি অনেক উঠবে। আর এই পানিতেই সব সবজি মাছ সিদ্ধ হয়ে যাবে। আর হওয়ার আগ মুহূর্তে আমি শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। একটু ঢেকে রাখি। আমি ভাত খেতে বসলাম, আর আজকে নিচেই বসলাম, কারণ এখানে ছেলেরা ভাত খেয়ে গেছে। তো আমি আর টাইনার টেবিলে নিলাম না, এখানে আমি বসে পড়লাম। আমি আজকে একাই ভাত খাবো, আপনাদের ভাইয়াও নাই, ছেলেরা তো তাদের মানে স্কুলে টিফিন থেকে ভাত খেয়ে গেছে। আর মাহিদে দুপুরে খাওয়া দাওয়া করে আবার ওর স্যারের কাছে পড়তে গেছে। আচ্ছা, তো মাহিদের পরীক্ষা ছিল। তো দেখেন আমি যে মাছটা রান্না করলাম একদম গরম গরম। ছেলেরা কিন্তু এটা দিয়ে ভাত খায় নাই, ওরা মাছও নেয় নাই, ওরা শুধু এই যে এই ওদের মুরগি ভাজি,
মুরগি মাংস ভাজি না, সরি, মুরগি রান্না আর কি। সেটা দিয়েই খাওয়া গেছে। তো আমি এখন আমি দেখেন এই মাছগুলো নিচ্ছি। মাছ দিয়ে সবজি দিয়ে অনেকদিন পরে রান্না করলাম, লাগে যে আমি কতদিন পরে এই রান্নাটা খাইতেছি। আর কাঁচামরিচ নিছি, আর এখান থেকে এক পিস মাছ খাই। আমি তো মুরগি খাবো না, এই যে ভাজা। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই যে এরকম তেলাপিয়া মাছ ভাজা কার কার পছন্দ। আমি কিন্তু মাঝে মধ্যে করি, দেখাই আপনাদের। এই হলো আমার দুপুরের খাবার। আমার আর কিছু লাগবে না, আজকে ভাজিও লাগবে না। বিসমিল্লাহ। শসা কবে থেকে আনা হইতেছে না। সবজিটা বলবো এত মজা হয়েছে। এখন তো আপনারা বলবেন প্রতিদিনই মজা হয় আপনার রান্না। আসলে মজা হয়, এখন আমি কি বলবো, মজাই তো বলতে হয়। আর এই মাছটা কাঁচামরিচ একটু ঝাল এখন আছে, মাঝখানে কাঁচামরিচের কোনো ঝালই ছিল না। তো ঠিক আছে প্রিয় দর্শক, আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকবো, একটা লাইক দিবেন প্লিজ। টিভিতে দেখেন আর মোবাইলে দেখেন, টিভিতে দেখা হইলেও কিন্তু মোবাইলে একটা লাইক দিবেন। লাইকটা আসলে অনেক জরুরি আমার জন্য। তো ঠিক আছে, আমি ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।